আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা তো জানেনই সন্ধ্যা হলে আমার পেটের ইঁদুরগুলো সবসময় অনশন শুরু করে। আর তাদেরকে ঠান্ডা করতে আমার কোনো না কোনো রেসিপি বানাতেই হয়। তেমনই এক সন্ধ্যায় আমার পেটের ইঁদুরগুলো এত বেশি জ্বালাতন করছিল কি আর বলবো। তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম ঝটপট কোনো একটা রেসিপি বানাতে। কি বানাবো চিন্তা করতে, করতে দেখলাম যে বাসায় একটু গাজর, এক টুকরা মাংস আর একটা ডিম আছে। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তাই খুব বেশি চিন্তা না করে আমি চলে গেলাম কাটাকাটির কাজে। তো ১ম এ আমি গাজরটা কেটে নিয়েছিলাম। আর গাজর এত বেশি শক্ত আর আমার কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কারণ আমি ছুরি চালানোর কাজে খুব বেশি একটা পারদর্শী নই। তো এরকম করে আমি গাজর, পেঁয়াজ আর ২ টো কাঁচামরিচ কেটে নিলাম। কাঁচামরিচটা আমি একটু কুচি, কুচি করে কাটতে চেয়েছিলাম, যদিও মোটা হয়ে গিয়েছিল। এইগুলো কাটাকাটি হয়ে গেলে এখন আমি ওই যে ১ পিস মাংস নিয়েছি সেটাকে ভালোভাবে ছোট, ছোট করে কেটে ধুয়ে নিবো। যেহেতু আমি একাই খাবো তাই আমি অল্প একটুই মাংস নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে কিছু মসলা ইউজ করবো। এজন্য আমি ১ম এ দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ২ চামচের মতো টক দই। টক দইটা বাসায় যদি না থাকলে তাহলে না দিলেও হবে। তারপরে দিয়ে দিলাম ম্যাজিক মসলা। এই ম্যাজিক মসলাটা দিলে না অন্যরকম একটা টেস্ট হয়। এখন দিয়ে দিব টমেটো সস। অল্প একটুই দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে এই মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া, নাড়াচাড়া করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মাংস ম্যারিনেট করা। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। তারপর অল্প একটু তেল দিয়ে দেব। যদিও আমার একটু বেশি তেল পড়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া, নাড়াচাড়া করে নেব। এই মাংসটাতে একটু ময়দা এড করব ভেবেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি। তো এই যে মাংসটা যখন লাল, লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর গাজর কুচিটাকে সেম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছি। এটা খুব বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না। ২ থেকে ৩ মিনিটের মধ্যে নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এই তো আমার গাজরটা একদম হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ডিমটা ভেঙে তাতে দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপরে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এখন আমার লাগবে রুটি। আর আমার আম্মু সবসময় ফ্রিজে এরকম করে রুটি বানিয়ে রাখে। এখন আমি ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিব। তারপর দিয়ে দিব রুটিটা। রুটিটাকে আমি ১ম এ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এতে সামান্য একটু তেল দিয়ে নিব। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিব। আর দেখেন এখানে আমার রুটিটা একদম ভসকায় গেছে। কি আর করব? যাই হোক এটা দিয়ে কাজ চালাতে হবে। রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর উপরে ডিম দিয়ে দেবো। আর এইখানে দেখেন আমি কি মিস্টেক করছি। অল্প, অল্প করে ডিম না দিয়ে একবারে দিতে গেছি আর আমার পুরা রান্নাটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এটা তো আর ফেলে দেওয়া যাবে না। এটা দিয়েই কোনো রকমে কাজ চালিয়ে নিব। রুটিটা আর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। তারপর এই যে আমার ভেজে রাখা গাজর, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব মাংস। মাংসটা দেওয়া হয়ে গেলে এখন আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিব। যদিও আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। তো যাই হোক এখন আমি ভালোভাবে রুটিটাকে রোল করে নিব। দেখতে ঠিক যতটা জঘন্য হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।